নদীর তীরে এক বিশাল জাম গাছে বাস করত মিটু নামের এক বানর। কিরে মিটু, একা একাই খাবি? নিচেও কিছু ফেল। এই নে ভোলু ভাই, একদম পাকা জাম, চিনির মতো মিষ্টি। উফ, আজ সারাদিন একটাও মাছ পেলাম না, খুব খিদে পেয়েছে। আরে কুমির ভাই যে, মনটা এত খারাপ কেন? ভাই বানর খুব ক্ষুধার্ত, কিছু খেতে দেবে? এই নাও বন্ধু, বনের ফল, খেয়ে দেখো কেমন লাগে। অমৃত, মাছের চেয়েও স্বাদ বেশি। ধন্যবাদ বন্ধু, কাল আবার আসবো। কুম্ভীরদাকে আজ খুব খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? কি রে খোকা, তোর বাবা আজ এত দেরি করছে কেন? না গো না, এই তো চলে এসেছি। আজ মাছ পাইনি, কিন্তু এই জাদুকরি ফল এনেছি, বানর ভাই দিল, মজা করে খাও। বাবা, এটা তো দারুণ মিষ্টি, আমি আরো চাই। সত্যি তো, এত সুস্বাদু ফল আমি জন্মেও খাইনি। পরের দিন কুমির আবার বানর বন্ধুর সাথে দেখা করতে গেল। বন্ধু, তুমি যে ফল দিয়েছিলে তাতে আমার ছেলে ও বউ খুব খুশি হয়েছে, আর তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। তোমরা খুশি হয়েছে জেনে আমার খুব ভালো লাগছে। তোমার ছেলে ও বউকে আমার সালাম দিবে। এ কি রে, জল আর ডাঙার বন্ধুত্ব বেশি দিন টেকে না, মিটুকে সাবধান করতে হবে। পল্টু, জানিস আমরা ডাঙ্গের মিষ্টি জাম ফল খেয়েছি, বানর ভাই দিয়েছে। বৌদি, একটা গোপন কথা বলি, যে বানর রোজ এই মিষ্টি ফল খায় তার কলিজাটা না জানি আরও কত মিষ্টি হবে। ভাবুন তো একবার। ঠিক বলেছ পল্টু, আমার ওই বানরের কলিজাই চাই। এই তো আমার কুবুদ্ধি কাজে দিয়েছে, সাব্বাস। আজকেই তোর দাদাকে বলে আমি ওই বানরের কলিজার ব্যবস্থা করব, দেখিস। হ্যাঁ তাই করো, নইলে পরে আর পাবে বাবু। কি হলো গিন্নি, শুয়ে আছো কেন? আমি আর বাঁচব না, আমার খুব অসুখ। কি ওষুধ লাগবে বলো, আমি এক্ষুনি আনছি। আমি জানি না গো, পল্টু তোমাকে সব বলতে পারবে আমার কি ওষুধ লাগবে। তুমি কাল পল্টুকে একবার ধরো, জিজ্ঞেস করো। যাই, সকাল সকাল পল্টুকেই ধরি, ও কি ওষুধের নাম বলে। দাদা, কবিরাজ বলেছে বানরের কলিজা ছাড়া বৌদি আর বাঁচবে না। কি বলো? সে আমার বন্ধু, আমি তাকে মারবো কি করে? বউয়ের চেয়ে বন্ধু বড় হলো, বৌদিকে বাঁচাও প্লিজ দাদা। ঠিক আছে, কালই তাকে নিয়ে আসবো। বন্ধু, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। গিন্নি তোমাকে খুব দেখতে চায়, তুমি গেলে খুব খুশি হবে। সর্বনাশ, মিঠুকে ওই চালক কুমির খেয়ে ফেলবে। সব শেষ হওয়ার আগে মিঠুকে বাঁচাতে হবে। মিঠু, যাস না, জলের প্রাণীকে বিশ্বাস করতে নেই। আরে ভোলু ভাই, তুমি বেশি সন্দেহ করো, ও আমার পরম বন্ধু। চলো বন্ধু, ভোলু ভাই একটু ভীতু, তুমি কিছু মনে করো না। চলো বন্ধু, যাওয়া যাক।
বন্ধু তোমার বাড়ি আর কত দূর? জলের ঢেউ দেখে ভয় করছে। বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে নিমন্ত্রণ খাওয়াতে নিচ্ছি না। মানে তাহলে কোথায় নিচ্ছ? আমার স্ত্রী খুব অসুস্থ, তোর কলিজা না খেলে সে বাঁচবে না। ভয় পেলে চলবে না, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। ওরে বোকা বন্ধু, তুই আগে বলবি তো। হাসছিস কেন? তুই মরতে যাচ্ছিস। আরে আমরা বানররা কি কলিজা সবসময় শরীরে নিয়ে ঘুরি? ওটা তো আমি জাম গাছের মগডালের শুকোতে দিয়ে এসেছি। কি বলছিস? কলিজা গাছে রেখে এসেছিস? হ্যাঁ ভাই, চলো ফিরে চলো, কলিজাটা নিয়ে আসি, নইলে ভাবি খাবে কি? কুমির দ্রুত পাড়ে ফিরে এলো। কই বন্ধু, কলিজাটা নিয়ে নামছো না কেন? ওরে বিশ্বাসঘাতক বোকা, কলিজাকে শরীর থেকে খোলা যায়? যা ভাগ এখান থেকে। কুমির লজ্জিত হয়ে ফিরে গেল। দুষ্টুর বুদ্ধিতে চললে নিজের ক্ষতিই হয়, আর বিপদে বুদ্ধি আসল বল। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।